আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম পাম বাগানের। ওই ভিডিওর মধ্যে আমি সাপের কথা বলছিলাম। পাম বাগানে মানে অনেক ধরনের জীবজন্তু থাকে, সেই বিষয়ে কিছু কথা বলছিলাম। বলে যারা পাম বাগানে আসবেন তারা একটু ভাইবে চিন্তে আসবেন, বা দেখা গেছে অনেকেই সাপ, আপনার জোক এগুলো দেখে ভয় করে বা ভয় পান। তবে এই জন্য আমি বলছিলাম। তবে এক ভাই কমেন্ট করছিল, ভাই আপনি কি আমাদের ভয় দেখে এবার লাগছেন? না ভাই, ভয় দেখাম কিসের জন্য? আপনি যদি কাজ করতে পারেন ইনশাল্লাহ আসেন মালয়েশিয়া। পাম বাগানে ভালো ইনকাম আছে, বা ভালো টাকা ভালো ইনকাম করা যায়। আপনার আসার পরে বেসিকে কাজ করলে পারে দেখা গেছে 1500 টাকা বেসিক দেবো। আর এর ওটি যদি থাকে বা ওভারটাইম যদি থাকে, মালাইতে ওটি বলে আর কি, তো ওভারটাইম থাকলে পারে আপনার মাসাল্লাহ 2200 মাসে ইনকাম করতে পারবেন। এরপরে কাজ শেখা শেষ হয়ে গেলে এবার আপনি যখন কাজ পারবেন বা ভালো পরিপূর্ণভাবে আপনি কাজ করতে পারেন পাম বাগানে, তখন যদি আপনি কন্ট্রাক্টে কাজ করেন, বা আমরা যেটার বলি কন্ট্রাক্ট বা চুক্তি, মানে কাজ করেন কন্ট্রাক্টে, তাহলে আপনি আরও বেশি ইনকাম করতে পারবেন। তবে ওটা হলো পরের সেক্টর বা পরের সাবজেক্ট, ওই বিষয়ে আমি গেলাম না। আরেক ভাই কমেন্ট করেছে, ভাই আমি 11 বছর থেকে গেছি মালয়েশিয়ায়, আবার আসবো, সবই জানি। ওই ভাইয়ের উদ্দেশ্য করে বলবো, ভাই আপনি থেকে গেছেন মালয়েশিয়া, ভালো বা সব কিছু জানেন মালয়েশিয়ার সম্পর্কে। তবে আপনি শুধু বেশি দূরে যাওয়া লাগবে না। আপনার 1 বছর আগের মালয়েশিয়া আর বর্তমানের মালয়েশিয়া অনেক ডিফারেন্স। মানে 1 বছর আগেও লোকের চাহিদা অনেক ছিল, লোক কম ছিল, কাজ অনেক ছিল। এখন ভাই এই যে কলিং বিষয়ে 22-এর কলিং বিষয়ে লোক আইসা এখন কর্মী অনেক লোক হয়ে গেছে, অনেক লোক হয়ে গেছে মালয়েশিয়ায়, কিন্তু কাজ কম। ঠিক আছে, দেখা গেছে মনে করেন লোক লাগবো আপনার 50,000, সেই জায়গায় লোক হয়ে গেছে 1.5-2 লাখ। কারণ শুধু বাংলাদেশ থেকে লোক আসে নাই, আরও বিভিন্ন রাষ্ট্রের থেকে আসছে। এরপরে খালি শুধু যে বৈধ হয়ে আসছে তা না, আপনার বৈধটির হিসাব করছেন, অবৈধ কত আসছে এটার তো আর হিসাব নাই কারো। দেখা গেছে সবসময় মায়ানমারে থেয়া লোক আসার তালি আছে, ইন্দোনেশিয়া থেয়া আর বিভিন্ন রাষ্ট্র থেকে যে জন্য সুযোগ পাইবার আছে, বাংলাদেশ থেকে অবৈধভাবে লোক আসার তালি আছে বা আসবার লাগছে এখনও। তবে আসার আগে সবাই আকুল হয়ে থাকে আমরা মালয়েশিয়া যাব, বা কীভাবে মালয়েশিয়া যে পৌঁছাবো, একটাই মাথার মধ্যে টেনশন থাকে বা ধান্দা থাকে। তবে আসার পরে সবাই বোঝে বা সকলেই তখন টের পায় কিসের জন্য মালয়েশিয়া আসলাম। দেশেই ভালো ছিলাম বা ভালো থাকতাম, কিন্তু মালয়েশিয়া এসে তখন ফাইসা গেলাম। তবে আমি কারো ভয় দেখাবার লাগছি না ভাই। তবে আগের আপনার 3 বছর আগের বা 1 বছর, শুধু 1 বছরের কথা বলি, 1-1.5 বছর আগের যে মালয়েশিয়ার বর্তমান 2024-এর মালয়েশিয়া, 2023-এ যে পরিস্থিতি ছিল মালয়েশিয়া, 2024 আইসা তার চেয়ে অনেক হয়ে গেছে, কাজের অনেক ঘাটতি হয়ে গেছে। মানে লোক বেশি, কাজ কম, বাস। যাই হোক, অনেক ভাই অনেক ধরনের কমেন্টই করেন, তবে সত্য কথা যেটা এটাই আমি তুলে ধরি। এরপরে আপনারা যারা মালয়েশিয়া আসবেন অবশ্যই ভাইবা চিন্তায় আসবেন। তবে পাম বাগানে কাজ আছে ইনশাল্লাহ। তবে কেউ যদি এইভাবে চিন্তা ভাবনা করে থাকেন বলে আমি আমি পাম বাগানের কাজে যাব ঠিকই, আমি ওই জায়গায় থাকবো না, পাসপোর্ট হাতে নিয়ে বাইগা যাব, তবে আপনি তো পাসপোর্ট হাতে দিবই না। আপনি হয়তো পাসপোর্ট ছাড়া বাইগা যাওয়ার বিপদে পড়বেন বেশি, কাজ তো পাইবেনই না মালয়েশিয়া, যতজনই আশ্বাস দিক যাই কিছুই বলিক। তবে যে আপনি যে কাজে আসবেন ওই কাজ যদি করতে পারেন আসবেন, তা না হলে আসার দরকার নাই। খালি খালি আপনি মানে বিপদে পড়বেন আরও। কারণ আপনার টাকাতে আপনি মালয়েশিয়া আসবেন, আমার কোনো আপত্তি নাই। কারণ আপনি আসার পরে সেনা বুঝবেন কত কি হয় আর কি। যাই হোক ভাই, ভিডিওতে আর কথা বাড়াবো না, বেশি বড় হলে পরে আপনারা দেখতে চান না। যাই হোক, কথায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যারা মালয়েশিয়া আসবেন, আমি আবারও বললাম, খুবই সতর্কভাবে ভাইবা চিন্তায় আসবেন। আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাইবেন। ভিডিওটা যদি ভালো লাগে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।